প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই এখন গৃহবন্দী। তোমাদের পড়া রীতিমতো রুদ্ধ হয়ে পড়ছে করোনা ভাইরাসের কারণে। কারণ এখন এই দুর্যোগ বা এই বিপর্যয়ের সময়ে বাড়ি থেকে বেরোনো একদম উচিত নয় নিজেদের সুস্থ রাখার কারণে। তো তোমাদের যেহেতু পড়াশোনা সময়ের সাথে সাথে অনেকটাই রুদ্ধ হয়ে পড়েছে, তাই আমি চেষ্টা করব তোমাদের বাংলা সাহিত্যটাকে যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। বাংলা সাহিত্য এই বিষয়টিতে ভালো রেজাল্ট করতে গেলে প্রথমে যে বিষয়টি করণীয় তা হলো সিলেবাসটাকে ভালো করে জানা। তারপর আমাদের বিষয়ভিত্তিক বিশ্লেষণ করা এবং তারপর রীতিমতো বিষয়গুলো যখন আমরা দক্ষ হয়ে উঠব, ক্রম অনুসারে বিষয়গুলোকে আলোচনা করা। অর্থাৎ প্রথমে তোমাদের যেটা উচিত সিলেবাসটাকে ঠিক মতো জেনে নেওয়া, কোন অধ্যায় থেকে কত নাম্বার আসতে পারে এবং প্রশ্নের মান কি হতে পারে, সেই বিষয়গুলি কিন্তু তোমাদের জেনে নেওয়া খুবই জরুরি। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের একটা বিষয় বলে রাখি। আশা করা যায় এই চ্যানেলটির মধ্য দিয়ে তোমরা অনেকটাই উপকৃত হবে, তাই অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে, যাতে ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই তোমরা ভিডিওগুলি পেয়ে যাও, যাতে কোনো অসুবিধে না হয়। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বাংলা সাহিত্যের সাহিত্য চর্চা বিষয়ে সিলেবাসটা কেমন এবং প্রশ্নের ক্রম কেমন, সেই বিষয়গুলি নিয়ে আমরা খুঁটিনাটি তথ্যগুলোকে আলোচনা করব ক্রম অনুসারে। প্রথমে আমরা লিখিত পরীক্ষা কত নম্বর হবে সেটা জানার চেষ্টা করব। একাদশ শ্রেণীর মতোই এখানেও লিখিত পরীক্ষা তোমাদের 80 নাম্বারের লিখিত পরীক্ষা হবে এবং স্কুলে প্রজেক্টে থাকবে তোমাদের 20 নম্বর, অর্থাৎ 80 + 20 = 100। তো এই 80 নাম্বারের বিষয়টা কি কি আমরা এখন জেনে নেব। তোমাদের যে টপিকগুলো পড়তে হবে এই 80 নাম্বারের জন্য তা হলো গল্প, নাটক, কবিতা, আন্তর্জাতিক কবিতা অথবা ভারতীয় গল্প, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, ভাষা এবং প্রবন্ধ রচনা। অর্থাৎ গল্প থেকে তোমাদের 12 নাম্বারের প্রশ্ন থাকবে। তার মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে 5টি, এসএকিউ থাকবে 2টি এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে তোমাদের 1টি করতে হয় 5 নম্বরের। অর্থাৎ এখানে শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ 5 + 2 = 7 নম্বর এবং বড় প্রশ্ন তোমাদের এই গল্প থেকে করতে হচ্ছে 1টি 5 নম্বরের। অর্থাৎ টোটাল গল্প থেকে তোমাদের 12 নাম্বারের মতো প্রশ্ন থাকছে। এবারে নাটকে আসা যাক। নাটকে তোমাদের মোট নাটক থেকে 10 নাম্বারের প্রশ্ন আসবে। এমসিকিউ থাকবে তোমাদের 3টি, এসএকিউ থাকবে 2টি এবং 1টি রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে 1টি 5-এর। এখানেও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন থাকছে 3 + 2 = 5 এবং বড় প্রশ্ন থাকছে 1টি। এবারে আসা যাক কবিতা। কবিতাতে কিন্তু তোমাদের 13 নম্বরের প্রশ্ন আসবে। এমসিকিউ থাকবে তোমাদের 3টি, এসএকিউ থাকবে 2টি এবং এখানেও 5-এর প্রশ্ন থাকবে 1টি। এখানেও কিন্তু শর্ট কোশ্চেন 3 × 2 = 5 নাম্বার এবং 5-এর একটি প্রশ্ন থাকছে। আন্তর্জাতিক কবিতা থেকে প্রশ্ন থাকবে 7 নাম্বার, এমসিকিউ 1টি, এসএকিউ 1টি এবং 5-এর প্রশ্ন 1টি। মোট 7 নাম্বার আন্তর্জাতিক কবিতা অথবা ভারতীয় গল্প, এখান থেকে থাকছে তোমাদের 7 নাম্বার। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এখানে কোনো শর্ট কোশ্চেন তোমাদের থাকছে না, 5-এর প্রশ্ন করতে হচ্ছে তোমাদের 1টি। শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, এখান থেকে মোট 13 নম্বর প্রশ্ন থাকবে। এমসিকিউ 3টি, এখানে কোনো এসএকিউ থাকছে না, 5 নাম্বারের প্রশ্ন তোমাদের করতে হচ্ছে 2টি, অর্থাৎ 5-এর প্রশ্ন 2টি করতে হচ্ছে, 10 নম্বর কিন্তু এখান থেকে বড় প্রশ্ন করতে হচ্ছে। 10 + 3 = 13। এবারে ভাষাতে আসা যাক। ভাষাতে তোমাদের মোট প্রশ্ন থাকবে 10 নাম্বার। এখানে শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ 2টি, এসএকিউ কিন্তু 3টি থাকছে।
এবং 5-এর প্রশ্ন করতে হচ্ছে তোমাদের একটি। এখানেও কিন্তু শর্ট কোশ্চেন তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে 5 নাম্বার শর্ট কোশ্চেন থাকছে এবং বড় প্রশ্ন করতে হচ্ছে তোমাদের একটি। প্রবন্ধ রচনা তোমাদের একটি থাকবে 10 নম্বরের। তবে প্রবন্ধ রচনার কিন্তু 4 ধরনের প্রবন্ধ রচনা হয়। 4 ধরনের রচনার মধ্যে তোমাদের যে কোনো একটি রচনা করলেই হবে, অর্থাৎ রচনা থেকে তোমাদের মোট প্রশ্ন থাকছে একটি 10 নম্বরের। আশা করা যায় তোমরা বিষয়গুলি বুঝে নিয়েছো। এবারে গল্প কি কি, নাটক, কবিতা, আন্তর্জাতিক কবিতা কি কি পড়তে হবে আমরা সেই বিষয়গুলোতে আলোকপাত করব। আমি গল্প থেকে কত নম্বর থাকবে সেটা আগেই বলে দিয়েছি, যে টোটাল এখান থেকে 12 নম্বরের মতো প্রশ্ন থাকবে। তো গল্প যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে তা হলো কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ, অর্থাৎ 3টি গল্প তোমাদের পড়তে হচ্ছে। এই 3টি গল্প থেকে তোমাদের নাম্বার আসবে 12। কবিতা তোমাদের পড়তে হচ্ছে 5টি কবিতা। এই 5টি কবিতা তোমাদের পড়তে হচ্ছে 1 নম্বর বা প্রথম কবিতা রূপনারায়ণের কুলে, দ্বিতীয় শিকার, তৃতীয় মহুয়ার দেশ, চতুর্থ আমি দেখি এবং পঞ্চম ক্রন্দন রতা জননীর পাশে। এখানে মোট প্রশ্ন থাকছে 13 নাম্বার কবিতা থেকে থাকছে প্রশ্নের মান 4, এমসিকিউ থাকবে 4টা, এসএকিউ 4টা এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে একটি। নাটক তোমাদের 2টি নাটক আছে। 2টি নাটকের মধ্যে যে কোনো একটি নাটক তোমাদের করলেই চলবে। বিভাব কিংবা নানা রঙের দিনগুলি। এখানে বলে রাখি শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু তোমরা বিকল্প পেয়ে যাবে, অর্থাৎ 2টি নাটকের মধ্যে একটি নাটককে যদি ভালোভাবে করা যায় তাহলে কিন্তু তোমরা এখানে 10-এ 10ই কমন পেয়ে যাবে। নাটক থেকে তোমাদের মোট নম্বর থাকছে 10। আন্তর্জাতিক কবিতা অথবা ভারতীয় গল্প, এখান থেকে 2টো টপিক, এই 2টো টপিকের মধ্যে যে কোনো একটি পড়লেই কিন্তু তোমাদের চলবে। 2টো টপিক কি কি? 2টো টপিক হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এটা হলো আন্তর্জাতিক একটি কবিতা। আর ভারতীয় গল্প যেটা সেটা হলো অলৌকিক। এই অলৌকিক অথবা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই 2টি বিষয় থেকে যে কোনো একটি বিষয় পড়লেই কিন্তু তোমরা 7 নাম্বারের মতো প্রশ্ন কমন পেয়ে যাবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের 5টি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে, অর্থাৎ আমার বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত 5টির মতো গল্প তোমাদের আছে। এই গল্পগুলো আমাদের কিন্তু পড়তে হবে। এখান থেকে কোনো শর্ট কোশ্চেন থাকছে না, শুধু 5 নম্বরের একটি প্রশ্ন তৈরি করতে হচ্ছে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এই সিলেবাসটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বড় এবং একটা নতুন ধরনের সিলেবাস। এখানে বাংলা গানের ধারা নিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রথমে, অর্থাৎ চর্যাপদের গান থেকে শুরু করে আধুনিক গান সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। বাঙালি চিত্রকলাও কিন্তু একদম প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কাল অবধি ছবি সংক্রান্ত তথ্যগুলো আমাদের আলোচনা করতে হবে। বাংলা চলচ্চিত্রের কথা, অর্থাৎ সিনেমা নিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান কাল অবধি। বাঙালির বিজ্ঞান চর্চা, এবং বাঙালির বিজ্ঞান চর্চা বিষয়ে আমাদের 4 নম্বর অধ্যায় পড়তে হচ্ছে এবং 5 নম্বর অধ্যায় পড়তে হচ্ছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি, অর্থাৎ খেলাধুলো বিষয়ে পড়তে হচ্ছে প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কাল অবধি। এই সাহিত্যের ইতিহাস পোর্শনটা কিন্তু তোমাদের অনেকটাই বড়, তাই এখানে কিন্তু শর্ট কোশ্চেনের জন্য সতর্ক থাকতে হবে। 3টি এমসিকিউ শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে এবং 5 নাম্বারের প্রশ্ন এখান থেকে কিন্তু 2টো প্রশ্ন করতে হবে। এই অংশটা কিন্তু তুলনামূলকভাবে একটু বিস্তারিত, তাই এটিকে কিন্তু প্রথম থেকেই আমাদের মুখস্থ করে যেতে হবে এবং পড়ে যেতে হবে। ভাষা থেকে তোমাদের মোট প্রশ্ন করতে হবে 10 নম্বর, তার মধ্যে এমসিকিউ থাকছে 2টো, এসএকিউ থাকছে 3টে, অর্থাৎ দেখো এখানে কিন্তু শর্ট কোশ্চেন থাকছে 5 নম্বর আর 5-এর একটি বড় প্রশ্ন করতে হচ্ছে। এখানেও সিলেবাস কিন্তু খুব বড়। ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব, এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনা করতে হবে। প্রবন্ধ রচনা, এখানে প্রবন্ধ রচনা 4 ধরনের প্রবন্ধ রচনা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। যে কোনো একটি প্রবন্ধ রচনা করলেই কিন্তু হয়, অর্থাৎ তোমরা যেটা রচনা করতে চাও সেই রচনাগুলো কিন্তু প্রথম থেকেই নির্বাচন করে ফেলো এবং
তাকে কিন্তু সেই রকমভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ প্রবন্ধ রচনাতে কিন্তু নম্বর থাকছে 10, অর্থাৎ বাংলা সাবজেক্টের স্কোরের পেছনে কিন্তু রচনার অবদান যথেষ্ট রয়েছে। অর্থাৎ এই রচনায় পারে কিন্তু তোমার নাম্বারটাকে তুলে দিতে কিংবা নাম্বারটাকে নামিয়ে দিতে, কারণ একটি প্রশ্ন এখানে কোনো শর্ট কোশ্চেন থাকছে না, সেটা কিন্তু 10 নম্বরের। রচনা কোন কোন বিষয়গুলো? মানস মানচিত্র, অনুচ্ছেদ রচনা। এই অনুচ্ছেদ রচনা তোমরা নবম শ্রেণী 10ম শ্রেণীতে করেছো। যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা, অর্থাৎ পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি, অর্থাৎ প্রতিপক্ষের যুক্তিকে অসারতা প্রমাণ করে তোমার যুক্তিকে খাড়া করতে হবে, এই ধরনের। আর একটা তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, এটা ঠিক বায়োগ্রাফির মতো, অর্থাৎ জন্ম, মৃত্যু, কর্মজীবন সম্বন্ধে বিস্তারিত তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে এবং তোমাকে বিস্তারিতভাবে কিন্তু লিখতে হবে তথ্যসূত্র অবলম্বনে এই প্রবন্ধ রচনাটি। এই হলো তোমাদের বাংলা সাহিত্যের বা বাংলার সিলেবাস। আশা করা যায় এই সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছো। সিলেবাসটিকে তোমরা কিন্তু খাতাতে তুলে নিতে পারো। আমি যথাসময়ে তোমাদের গল্প, নাটক, কবিতা এই বিষয়গুলি কিন্তু এই চ্যানেলে আপলোড করতে থাকবো, তাই তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের গল্প পড়ানো শুরু করব এখানে, আর প্রশ্নও কিন্তু আমি এখানে দিতে থাকবো। তো এখানে যেহেতু বড় প্রশ্ন দেওয়াটা সম্ভব নয়, তাই আমি চেষ্টা করব তোমাদের শর্ট কোশ্চেন বিষয়টাকে কিভাবে স্ট্রং করা যায়। আর বিশেষ করে যারা সায়েন্সে আছো তাদের জন্য বলবো যে বাংলা সাবজেক্টটাকে খুব একটা বেশি ভয় করে লাভ কিছু নেই, কারণ বাংলা এমনিতেই মাতৃভাষা। বাংলা সাবজেক্টটাকে মোটামুটিভাবে পড়লেই কিন্তু একটা ভালো স্কোর করা যায়। আর যারা পিওর আর্টসের স্টুডেন্ট তাদের জন্য তো অবশ্যই বাংলা খুব গুরুত্বপূর্ণ। বাংলা হলো এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টটাতে অল্প পড়ে কিন্তু ভালো নাম্বার তোলা যায়। অর্থাৎ তোমরা যদি মোটামুটিভাবে সিলেবাসটাকে জেনে মোটামুটিভাবে পড়াশোনা শুরু করো, তাহলে কিন্তু তোমাদের বাংলার নাম্বার যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে যাবে। আর তোমাদের যেহেতু বেস্ট অফ 5-এর নাম্বার তুলতে গেলে বাংলার সাবজেক্টের নাম্বারটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই অবহেলা না করে প্রথম থেকে তোমরা বাংলাটাকে পড়ার চেষ্টা করো। আমি অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করব, বা তোমরা যেখানে টিউশন পড়ো সেখান থেকেও তোমরা অনেকটা উপকৃত হবে। তো চেষ্টা করো বিষয়টাকে মোটামুটিভাবে এগিয়ে নিয়ে যাওয়া। মাতৃভাষা বলে কে অবজ্ঞা করে লাভ কোনো কিছু নেই, কারণ মাতৃভাষাকে অসম্মান করা মানে নিজেকেও অসম্মানিত করা। তাই তোমরা চেষ্টা করো বাংলা অন্যান্য সাবজেক্টের পাশাপাশি বাংলা সাবজেক্টটাকেও ঠিকমতো ছন্দে এগিয়ে নিয়ে যাওয়া।